তো দেখি মাছ বাজারে, আমরা মাছ বাজারে চলে এসেছি। আসো দেখি, বা প্রথমে মাছ বাজার, যখন মাছ বাজারেই যাই, কল দেখবা দেখবা। কি এনেছো আজকে? 160 টাকা, ছোট তো। হ্যাঁ হ্যাঁ, ভালো মাছ রাখে উনি। ওই যে দেখছো আমার চিনছে, কোনো সমস্যা নেই, ভালো মাছ রাখে। না না, তুমি কি নেবে বলো? আমি পুরোটা নেবো না, হাফ হাফ নিতে পারি যদি নাও। কত করে নেয় দেখে, কত করে শুনি আগে। কত করে বলছো? আমার আগে তেলাপিয়া কটা দিয়ে কাটতে দাও, তেলাপিয়া ভালো। ওটা নেবে কি, কাতলা নেবে না রুই নেবে? রুই নেবে। 220 টাকা বলছে সে, আমি 200 টাকা করে নিয়ে নেবো। কিন্তু দেখো সেটা নেবে কিনা, না রুই নেবে। রুই কত বলছো? এইটুকু রুই 200 টাকা। এত নেবো না তেলাপিয়া, বাপরে। আমার 2-4টে দাও, অত না, 2-4টে দাও। আমি অন্য মাছ নেবো না, এতগুলো না, এত না। কত? 110। কত করে? 100 টাকা। কম দাও, কম দাও। 180 করে নেবে। দেখতে দাও, দেখতে দাও। এক জায়গায় দাম জিজ্ঞেস করলাম, দাম বেশি বলছে তো। এত দাম দিয়ে নেবো কেন? আজকে কি অত দাম নাকি? আর একটা দোকান দেখে নি। কত করে এটা? হ্যাঁ, 30 টাকা সব। এটা ভালো চিংড়ি। ওই গলিতে গেলে ভালো হতো। এই গলিতে আছে মাছ? আছে? আচ্ছা দেখো দেখো দেখো, সেরকম ভালো না। আচ্ছা দেখো কি মাছ নেবে দেখো। এদিকে দেখলে, এদিকে নেই আর। এই কাতলা, কাতলা কত? রুই কত? হ্যাঁ, রুই কাতলা 200 টাকা, 30 টাকা, 350 করে 100 টাকা, 350 করে 100 টাকা। কোথায় গেল? হ্যাঁ, কোথায়? চলো ওইদিকে একটু দেখে নিয়ে আসো। হ্যাঁ, এই যে এইটা পেয়েছি ভাই। দেখি দিদি ভাই, একটু সাইড দেবে, একটু সাইড, একটু দেবা সাইড। কত করে? 300। 300 টাকা করে বলছে। এই বড় ট্যাংরাই বলে নাম আর কি, এখন আর নাম আমি জানি না। ওনারা বড় ট্যাংরা বলে, বড় ট্যাংরাই জানি। রিঠা না, রিঠা ছোট হয়, রিঠা এত বড় হয় না ভাই। এ তো গার্ড হয়ে যাচ্ছে। নেবে 300 টাকা। আর 200 টাকা তুমি কাতলা পাচ্ছ, 200 টাকা রুই, আর এটা 300 টাকা। কেন? কিছু তো ডিফারেন্স আছে নাকি দাদা? মানুষ তো বোকা না, 300 টাকা দিয়ে এই মাছ খাবে। অল্প অল্প নাও, 500 নেবা। আরে একদিন খাইয়ে দেখো বাস। হ্যাঁ, আচ্ছা আমি নেই তাহলে, ঠিক আছে আমি নেই। তারপর তোমাদের রুই আমি দেখে দিচ্ছি, এটা নেই। এই আমাকে একটু দাও দাদা, কোনটার থেকে দেবে দাও। ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে দামের ডিফারেন্স। মুরগির মাংস 200 টাকা, 220 টাকা, তাই তো? হ্যাঁ, মুরগির মাংস কত? 220 টাকা। খাসির মাংস কত? 700, 750 টাকা। ডিফারেন্স তো আছে। ডিম বের করলে তো আরে ডিজাইনটা শোন, আমাদের আমাদের
দেখো এই যে এই দেখো, এটা ছোট কাতলা কিন্তু চাইছে 180 করে, লোকাল কিন্তু, বুঝতে পারছো? হলো পুকুরে টুকুরে ভালো মাছ। বাটা বাটাগুলো ভালো মাছ, বাটা। বাটা কত করে? দেখো। আর আমাদের গ্রাম থেকে নিচে 250 টাকা করে সেদিন নিয়েছে বাটা। এই দেখো ভাই, কুচে মাছ, এই যে ইল, ওয়াও, কুচে কুচে দেখো। এইদিকে চলো তো, এইখানে একটু শাক পাওয়া যায় কিনা, শাক এটা ভালো যদি পাই এখানে তো। বাজারে প্রচুর ভিড়, মাছ নেই অথচ প্রচুর ভিড়। এই যে ও মাসি, ভাই নোটের শাক দাও তো। কত করে আটি? হ্যাঁ আটি কত করে? দাও। না কি না না, এইটা না, একটাই নি নাকি? তোমরা নেবে নাকি? হ্যাঁ এটাও ভালো, এটা না, এটা দাও। নেবো, এটা ভালো না। আরে বকফুল কত করে? হ্যাঁ সব 10টা। তোমার কি ফিক্স করে এসছো রেট? ভাই কমও নাই বেশি নাই, এক প্যাকেট দাও না, আর নেবো না। হ্যাঁ আর ওই যে ইয়ে ওইটাও ভালো, ও আর নেবো না, ওই যে না। হয়েছে হয়েছে ও মাসি, কথা কেন? তোমার নিলে কিছু নেই, নিয়ে নাও। এইটা কি শাক? এটা কি শাক? এটা এগুলো হচ্ছে তিতে শাক। না, না। তোমরা কোনোটা নিলে নেও, শাক যদি নেবে। কি নেবে? এই শাক নেবে? সে এক গাড়ি তো, ওই তো ওখানে আছে তো, একই শাক, একই শাক। একটু ধুয়ে এনেছে দেখাচ্ছে, ওটা একই শাক আছে, খারাপ না, ধুয়ে নিলেই হলো। বড় বড় পাখাল বলছে। এইবার আমি গরমে ঘামছি জানো। একটা নিয়ে নাও, বাড়িতে বেছে বেছে রান্না করলেই হয়। হাটে তো এগুলো তো পাওয়া যায়, ওইদিকে তো পাওয়া যাবে না, গ্রামগঞ্জে পাওয়া যাবে না। 10 টাকা খুচরা আছে, আমার কাছে আর খুচরা নাই সব। এই দাঁড়াও দেখি 10 টাকা আছে না খুচরা। এই নাও 10 টাকা আছে, দাও দাও, পাইছি 10 টাকা, একটা দিয়ে দাও। চলো, এই জায়গায় শাকটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর সবজি কিনবে? চলো। তোমরা কি কিনবে কিনে নাও তাহলে, আমি তো আর তেমন কিছু কিনবো না। আমার আলু আলাদা নাও, ওখানে যে ব্যাগে নিয়ে নেবে, চলো ব্যাগের ওখানে যে নিয়ে নেবে। যা তরকারি নেওয়ার নিয়ে নাও। লেবু কত? ও কাকু, লেবু? হ্যাঁ চারটে দেবে না?
তাই না? ব্যাগটা কোথায় গেল? এ বাবা, সে তো নিলাম, কেন খুচরো টাকা তো নাই গো। এগুলো এগুলো ভালো না, এগুলো ভালো না, এগুলো জমির, এগুলো ভালো না, এগুলো জমির চাষের, এ ভালো না। এগুলো চাল কুমড়ো না, এগুলো ডেমি ডেমি, বুঝছো? চাল কুমড়ো আমি দেখাচ্ছি, দেখ 10 টাকা নেই দাদা, এই দেখো 10 টাকা থাকলে তো 10 টাকা নেই আমার কাছে গো দাদা। এইগুলো সব হচ্ছে খেতে হয়, এগুলো ডেমি। ঠিক আছে, তো দেখো সামনে হয়তো পাওয়া যাবে। আসে, এই দেখো কি সুন্দর কলমি শাক। মানে শাক দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর কলমি শাকগুলো, একদম টাটকা। হ্যাঁ কি এগুলো সব চাষের চাষের। ও চিনতে হয়, দেখি এ কত করে শাল কুমড়ো? এই যে 20 টাকা পিস। হ্যাঁ 20 টাকা পিস। এটা খারাপ না, এটা খারাপ না। দেখি আর একটু দেখে না, দেশি যদি পাওয়া যায়। দেশি পাওয়া মুশকিল, কখনো কখনো পেয়ে যাবে। সব এগুলো চাষের, দেখো সব চাষে ক্ষেতের এগুলো। ওই ওনার কাছে দুটো একটু দেখলাম, একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি কত করে এগুলো দিদি? 30 টাকা কিলো বাঁধাকপি। দেখো কত দাম এখন। আদা কত করে? 10 টাকা 10। এই 200 একটু আদা দাও না ভাই, একটু ভালো দেখে দাও না। তাই না? কি লঙ্কা নিচ্ছ? লেবু সস্তা, 2 10 4 10 লেবুর দাম নেই, জানে লেবু লেবু একটা 10-এর লেবু 2 লেবু নেন, আমি নিতে বলেছি, লেবু নিয়ে পয়সা দেন। এগুলো কত? লেবু 3টে 20, 2 10। ওরা ভালো, ওটা একটা 10-এর লেবু 2 10 বেকায়দা লেবু। বেকায়দা লেবু, 4টে 10-এর সঙ্গে বেকায়দা লেবু। ওটা 3টে 20, 2 10, 3টে 20, 2 10। আর না পারলে ওই যে 4টে 10 বেকায়দা রস। এই যে দেখেন 4টে 10, 4টে 10। ও ভালো না। এই যে আমি ও আমার যদি তুমি এমনি দাম নেবো না। এই যে লেবু, এই যে আমি লেবু চা খাওয়ার জন্য এই লেবু নেব সবসময়। ওই লেবু আজকের থেকে বিদায় আর এটা কেন বলেন তো? আর মানুষ ওটাকে বন্ধ করলে ওইগুলো দেখতে পাবে না, ওগুলো ওগুলো আর এখানে থাকবে না। ওই কাগজি লেবু পেলাম 3টে নিলাম ওখান থেকে। আর ও তো সবসময় পাওয়া যায় না, একজনের কাছে পেলাম, ভাগ্য ভালো। আর এই যে হচ্ছে গন্ধরাজ, কত করে গন্ধরাজ? 15 টাকা কি পিস? ওই দেখো 15 টাকা পিস, ওই হচ্ছে বন্ধুরা, বুঝছো? বন্ধুরা আর এটা মন্দরাজ। হুম, ওটা বন্ধুরা তাহলে ও তো চাষের না? এই যে এর একটা গন্ধ, এর গন্ধ আলাদা, বুঝছো? হ্যাঁ ভালো লাগে। এই হচ্ছে অরিজিনাল গন্ধরাজ, 15 টাকা পিস বলছে। দুটো 20 টাকা, দুটো 20 হলে তাও নেওয়া যায়, বুঝেছো? না ও বেশি হয়ে যাচ্ছে। 20 টাকা।
দেবো ওনার আমার দোকানের আমার কিনা 11-10 টাকা খারাপ হয়ে গেলে টাকা ওটা 25 টাকা নেবে প্যাকেটের এই ডালের ঘেঁষা লাগিয়েছে সব লাগবে একটার দাম বলেন 20 টাকা আহ, এমনি দিয়ে দিই চলেন না তুমি ওই ধরনের লেবু নাকি তুই কটা নেবা নাও হ্যাঁ দাও এটা দাও আর একটা দাও আর একটা দাও এই হাতেরটা এই দুটো তাই না না তুমি দেবো কেন তুমি নিচ্ছ নাকি না আমার জন্য কিনতে তা না আচ্ছা সে নাও তাহলে আমি দিয়ে দিচ্ছি নাও এই না এটা একটু ভাই রেখে দাও আদা নিলাম আর একটু দিয়ে দিচ্ছি পয়সা দিয়ে দিচ্ছি চলো তুমি একটা নাও আর একটা আমার দিয়ে দাও লেবু খাবেন যে কি লেবু আমার লজ্জা বলেন বাড়িতে সবসময় আমার লেবু থাকে টাকা দিই আপনাদের দিলাম আমার দোকানে তিনটে আমি নিলাম ওখানে ভালো ওটাও গন্ধরাজ লেবু ইয়ে কাগজি লেবু কোন দিকে যাবা এদিকে যাবা না এদিকে যাবা হ্যাঁ কোন দিকে যাবা চলো এদিকে চলো আমি অত গলি গলি চিনি না এখানে আচ্ছা চাল চাল কুমড়ো যদি নাও তাহলে ওই এখান থেকে নিয়ে নাও আর দেখছি না ওই যে ওনার কাছে দুটো একটা মোটামুটি একটু ভালো লাগলো ওখান থেকে একটা নিয়ে নাও আমি যে দেশি খুঁজছিলাম দেশি নাই এই যে এনার কাছে দুটোর একটা আছে একটা নিতে পারো দেখি উল্টে দেখো উল্টে দেখো, তলাটা দেখি এটা আবার সাদা এইটা দেখো এইটা ও দেখো দাগ না নিয়ে না নিয়ে না দেখো কত করে বলছো ওইটা নিতে পারো ওইটা ওইটা না ওইটা না ওইটা ওইটা নিতে পারো ওইটা ওইটা হ্যাঁ লাউ নেবা এখনকার লাউ কিন্তু অত ভালো হবে না এইটা বাইর করো এটা এটা তলায় দাও তলায় দেখো এখন নখ ডাবা নখ দেখাম ঢুকছে কচি তাহলে ওইটা নাও আর না হলে এইটা এই দুটোর একটা বেশি বড় নিও না একটু কচি দেখে নাও তাও ভালো বড় নিলেই হবে খারাপ ওটা ভালো না ওই যে বাটি ওই যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা বের করো না ওটা ব্যাক নিও না ছেড়ে দাও তাহলে ওইটাই নাও ও ব্যাকাও নিও না দর কাছে হবে গলবেই না এখন তো লাউ ভালো পাবে না তুমি না ওই যেটা ধরেছো ওইটা যদি ভালো হয় ওইটা না আর লাউ নাই হাটে লাউ নাই হ্যাঁ কি নাম বরবটি ঠিক আছে কত করে 515 টাকা বাবা অনেক দাম গো সাদা সাদা এগুলো তো বতি হয়ে গেছে মাসি এই যে দেখো এগুলো এই দুটো একটা বতি হয়ে গেছে সে তো বুঝেছি বাট ওই বতি ও খাওয়া যাবে না আমি তো এখন রাত্রে নিয়েই খাবো না কালকে খেতে পারি পরশু দিন খেতে পারি তো ওগুলো যাবে সব নষ্ট হয়ে বেকার হ্যাঁ চ্যানেল আমাদের বিভিন্ন রকম ব্লগ দিই আমরা এই আজকে হাটে এসছি হাটের ব্লগ হচ্ছে নিয়েছো হ্যাঁ কি কিনবে হ্যাঁ কি কিনবে লাউ এখন ভালো তোমার মনের মতো ওরকম লাউ পাবে না আর না হলে চাল কুমড়োই নাও আর কি করবা ওই লাউ কিন্তু ভালো হবে না ওটা কি হবে তো দরকচা হবে আলু যদি নেওয়ার থাকে আলু নিয়ে নাও এই চাল কুমড়ো এখানেও আছে এখান থেকে নিয়ে নাও একটা চাল কুমড়ো এগুলো চাল কুমড়ো না সব ডেমি ক্ষেতের এগুলো সব ভালো আছে তাও ভালো আছে দেখে নাও কত পিস ভাই কিলো হিসাবে পিস কত সারা হাটে তো সবাই পিস হিসাবে বিক্রি করছে ভাই যা কত করে তাই বলো ওই 15 টাকা নাও 15 টাকা নাও
দাও দাও 15 টাকা দাও। এই দেখো ভাই সবজি, এটা হচ্ছে উচ্ছে। এটাকে কি বলে এটাকে? এই হ্যাঁ, চিচিঙ্গে আমরা বলি কুশিনাজ গ্রাম বাংলা ভাষায়। ভেন্ডি, ঢেঁড়স, লেডিস ফিঙ্গার, ঝিঙে, বানানা, কুকুম্বার। আর কি নেবা? আলু নাও। ওই যে আলু নিতে যাচ্ছে, আলু নিয়ে নাও। এই যে ভাই দেখো আলু নেবে, আলু। এটা কি আলু এটা? হ্যাঁ, চন্দ্রমুখী। আমি আলু নেব না, আমার আলু আছে। আর এটা জ্যোতি। একই দাম কিনা আলাদা? এটা 25। বা 25 টাকা আলু হয়ে গেছে। চন্দ্রমুখী আলু। ভাই আমি কোনোদিনও চন্দ্রমুখী কিনি না, মানে আমার কলকাতার বাড়িতে ওরা চন্দ্রমুখী খায় না। চন্দ্রমুখী একদম গলে যায় তো তাড়াতাড়ি, খুব সফট হয়, ও খেতে চায় না। আমার এই জ্যোতি আলু সারা জীবন ওর জ্যোতি আলু খেয়ে গেছে। চন্দ্রমুখী আমি ও নিলে খাবে না, কেউ খাবে না। আরে খেয়েছি, আমাদের জমিতে হয়েছে ভাই। 500-1000 মন আলু হয় আমার জমিতে। আমার গ্রামের বাড়ি, আমি কলকাতা বাড়ি করেছি, বাট ফ্যামিলি যারা আছে ওরা এটা খেতে চায় না। ওরা ওই খাবে, ওই যে কি বলে এটা, হ্যাঁ জ্যোতি খাবে। এটা খেতে চায় না, আমি দেখেছি। এটা তাড়াতাড়ি গলে যায় মোমের মতো। হ্যাঁ, ভালো লাগে। খাওয়া হচ্ছে এক একজন। আমি ভালোবাসি। জ্যোতি আলু হচ্ছে একটু মিষ্টি লাগে, হ্যাঁ, বুঝেছো? আর একটু মিষ্টি কম লাগে চন্দ্রমুখী আলু। আর একটা আলু পাওয়া যায়, এখন পাওয়া যায় না, এরকম ছোট ছোট গোল গোল লাল আলু। এই আলু একদম লাল লম্বা। না না, ওই লাল আলু একটা গোল হয় আর একটা লম্বা হয়, দুটোই হয়। লম্বা দুটো লাল হয়। কোনোটাই পাচ্ছি না বাজারে। এখানে লাল এখন পাওয়া যাবে না, শীতকালে পাওয়া যাবে। তাই? এখন সে লাল আলু পাওয়া যাবে না, লাল আলু বলতে কি এই তরকারি আলু কিন্তু। আরেকটা যেটা আছে লাল মিষ্টি, ওটা না কিন্তু। না না, বুঝতে দিচ্ছি, সে জানি, আমি জানি। সে একটা লম্বা হবে সে লাল আলু, হ্যাঁ, আর একটা গোল মতন হবে লাল আলু, ও শীতকালে হবে। ঠিক, খুব ভালো লাগে আমার ওইগুলো, খুব ভালো লাগে। এই কি আছে? এই মিষ্টি মিষ্টি খাও। দাদা মিষ্টি খাওয়াবে নাকি? ও খাবে না, আরে খাইয়ে দেখো না, এগুলো লোকাল মিষ্টি আর কি, লোকাল মিষ্টি। শেয়ার করে মিষ্টি। জিলেপি খাইছিলে মুখ টুক মিষ্টি হয়ে গেছে। আরে জিলিপি তো হজম হয়ে গেছে, এই মিষ্টি খাই দেখো, এগুলো লোকাল গ্রামের মিষ্টি। খাও। খাও মিষ্টি খাও। এই কত করে? তুমি এক কাজ করো, খাবে? এটা ভালো লাগে তোমার? না, ওই দোকানের মিষ্টি ভালো লাগে। এগুলো এক ধরনের টেস্ট, আর দোকানে এক ধরনের। এইগুলো আমার একটু মজা লাগে বেশি। তা এক কাজ করো, তুমি বাড়ির জন্য নিয়ে যাও। আমি তো মিষ্টি খাই না, একটা হয়তো খেতে পারি কখনো যদি মন চায় তাই। দেখি মিষ্টি, এদের মিষ্টি, এরা তো আদি মিষ্টি বানিয়ে আসছে, এরা গ্রামে গ্রামে বিক্রি করতে। এখন সেসব দিন পরিবর্তন হয়ে গেছে। এই দেখো, এই এক জায়গায় 10টা দিয়ে দাও। যারা লোকাল খায় না, দেখো সবাই এনে কিন্তু নিচ্ছে, কেনে খায় সব। আবার ওই যে ছানার মধ্যে একটু রসগোল্লার রস দিয়ে
হ্যাঁ, তারপরে আবার একটা মিষ্টি দিল। এটা একটা আলাদা টেস্ট ভাই। খেয়েছি ছোটোবেলা, বাট এখন আর আমি খাবো না, এগুলো খাই না আর এখন। দুধের তো কোনো কিছু আমি খাই না। ওকে তোমরা কি ঘি বানাও? বলছে ঘি বানানোর সময় মাখন তোলো? মাখন তোলো? ক্রিম তোলো? একটু কাঁচা মাখন লাগতো, হবে না? ভাঙাগুলো দিও না, একটা ভাঙা দিয়ে দিলে মনে হবে। আজকে খুব নরম লাগছে কেন মিষ্টি? না আমি ও তো এদের বাড়িতে ওরা নিয়ে যাবে, ছেলেপেলে আছে, সবাই মিলে খাবে। আমি তো মিষ্টি খাই না, মিষ্টি ছেড়ে দিয়েছে, আর খাইনি। মন চায়, আমি লোভ পাই, তোমার ওই সাবার করে দেবো আমি এখন। আমি এত মিষ্টির ভক্ত, কিন্তু হলে কি হবে, মিষ্টি আর খাই না, ছেড়ে দিয়েছি ভাই। আমার ফেভারিট মিষ্টি এরা, আমাদের গ্রামের পাশে বাড়ি তো। হ্যাঁ, আরে বাড়ির জন্য ছেলে পেলে মিলে একবার খাইয়ে নে। এখানে হাটের মধ্যে খেয়ে হাতে ভাত ধোয়া, বুঝলে, ঝামেলা একটা। দরকার হলে আমরা ওখানে বসে একটু চা ফা খাবো, এই ঘুরে মরে ঘেমে গেছি আবার। আমি একটু লাল চা খেলে আমার আবার এনার্জি। তাই নাও, তোমার পয়সা নাও। এটা আলাদা টেস্ট, যাই বলো। চলো চলো, আর কি নেওয়া হয়ে গেছে আমার, হয়ে গেছে। এইটা দেখে মন চাইলো তাই নিলাম।